শাপলা নয়, বিকল্প কোনো প্রতীক নিতে জাতীয় নাগরিক পার্টিকে বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সেই সিদ্ধান্ত জানানোর শেষ দিন আজ রোববার। প্রতীক ইস্যুতে সিদ্ধান্ত জানাতে তাই নির্বাচন কমিশনে এনসিপি। বেলা 11টার দিকে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে কমিশনে প্রবেশ করে জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শুরু হয় কমিশন সচিবের সাথে। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমকে এনসিপি নেতারা জানান, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না তারা। জনগণের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটার কার্যক্রম বা সিদ্ধান্ত কি গ্রহণ করছে বা করছে না সেটার ব্যাখ্যা ওনারা জনগণের সামনে প্রকাশ করবেন না। হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম প্রাতিষ্ঠানিক স্বৈরাচারীর মতো হয়ে যাচ্ছে। তাদের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে। এই কমিশন দিয়ে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য তার। এখন স্পষ্টত এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে বা আমাদের তাদের সাথে যেই আলোচনা বা তাদের সাথে এই যে আমরা কাজ করছি, আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া। আমরা বারবার বলেছি, এটা নতুন কোনো কথা না, আমাদের কাছে মনে হয়েছে। আমি গতকালও বলেছি যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁও নাই। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ইসি কর্মকর্তারা দলবাজি এবং দুর্নীতিতে ব্যস্ত। কোনো নিয়মনীতি ছাড়া জঙ্গলীয় কায়দায় চলছে নির্বাচন কমিশন। যে এখানে রাজা, তার শাসন, উইদাউট কোনো রুলস রেগুলেশন, কোনো নীতিমালা, কোনো কিছু ছিল না। তো আমাদের শুধু বারবার আমরা বলে আসছি, এই নির্বাচন কমিশন আস্তে আস্তে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। আপনারা যেভাবে বিভিন্ন সরকারি অফিসে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এই নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্যই তারা আমাদের জুতোর তলা ক্ষয় করে দিচ্ছে। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সরকার। নির্বাচনের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে তারা? ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জাতীয় নিরাপত্তা ইস্যুর মতো অথবা জাতীয় ক্ষেত্রে যদি নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে এই সরকার, তাহলে তারা একটি বাংলাদেশে ক্রেডিবল ইলেকশন কিভাবে হলো নিরাপত্তা দিতে তারা সফল হবে, সে বিষয়ে আমরা আজকে তাদের কাছেও প্রশ্ন তুলেছি এবং সরকারের কাছেও প্রশ্ন রাখছি। এনসিপি নেতারা বলেন, অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন করার কোনো যোগ্যতাই নেই এই নির্বাচন কমিশনের। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।